বার্সেলোনার লা মাসিয়া, রিয়াল মাদ্রিদের লা ফ্যাব্রিকা সহ ইউরোপের ক্লাবগুলোর একাডেমি থেকে জন্ম নিয়েছেন বিশ্বখ্যাত সব তারকা ফুটবলাররা। তেমনি একই একাডেমির অন্ধকার কোণে কান পাতলে শোনা যায় পেশাদার ফুটবলার হতে না পারা ব্যর্থ ফুটবলারদের কান্নাও। এমন কয়েকজন ফুটবলারদের আর্তনাদের গল্প শোনাবো এই প্রতিবেদনে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। আলো আঁধারির খেলায় স্বপ্নের সাথে হাত ধরাধরি করে চলে স্বপ্নভঙ্গের প্রবল বেদনা। সাফল্যের দ্বারে সবাই পৌঁছাতে পারে না, সবাই হতে পারে না মেসি, জাভি, ইনিয়েস্তা। এর আগেই ঝরে যেতে হয় ফুল হয়ে না ফুটতে পারা কুড়িগুলোকে। আলফি কেইন, লন্ডনের এই খেলোয়াড় ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চেলসির নীল জার্সি পরে স্ট্যামফোর্ড ব্রিজ মাতানোর। ৮ বছর বয়সে চেলসির একাডেমিতে সুযোগও পেয়ে যান তিনি, কিন্তু মাত্র ১১ বছর বয়সে শারীরিক সমস্যায় পড়ার পর ক্লাবে আর থাকা হয়নি তার। খুঁজে নেন তার নতুন ক্লাব বার্নেট। ১৮ বছর বয়সে ক্লাব ছাড়ার পর আর কোনো ক্লাবে নিজের জায়গা পেলেন না, জড়িয়ে পড়েন নেশার জগতে। মাতাল অবস্থায় মারামারি করে গ্রেপ্তারও হন তিনি। সেখান থেকে ফিরে নাট্যকলা নিয়ে পড়ালেখা শুরু করেন তিনি। লিখে ফেলেন তার একক নাটক ড্রপ, যে নাটকে নিজের গল্পগুলো তুলে ধরেন তিনি। আরেক চরিত্র টম হ্যামিল্টন। ব্রিস্টল সিটি একাডেমিতে থাকার সময় বড় চোটে পড়ার পর তাকে আর একাডেমিতে রাখেনি ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলার হওয়ার স্বপ্নটা ভেঙে গেলে টম নেমে যান জীবনের অন্ধকার গলিতে। মাদকদ্রব্য বিক্রি করতে গিয়ে কোকেন সহ পুলিশের হাতে ধরা পড়ার পর বোধোদয় হয় তার। নিজেকে শুধরে তিনি এখন ফিটনেস কোচ এবং পরামর্শক। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৩ পর্যায়ে ম্যানচেস্টার সিটির এলিট স্কোয়াড দিয়ে একাডেমিতে যাত্রা শুরু করেন জেরেমি উইনস্টন। ৩ বছর যেতে না যেতেই বড় চোটের কারণে ২০১৯ সালের মে মাসে তাকে রিলিজ করে দেয় ক্লাবটি। ফুটবলার হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট সইতে পারেননি তিনি। ২০২০ সালের অক্টোবরে নিজের বেডরুমে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।